আদার উপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি পড়ে ফু দিলে কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি প্রয়োজনীয় আমল শেয়ার করব। শুধু আপনারা আদার উপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পড়ে ফু দিবেন। তারপরে যা ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন। তার জন্য আমার অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, খুবই একটা প্রয়োজনীয় আমল আপনি শিখতে চলেছেন, যেটা আপনার সর্বদাই কাজে লাগতে পারে, আপনার ফ্যামিলিতে সর্বদাই কাজে লাগতে পারে। তার জন্য ভিডিওটা স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এটার কি উপকারিতা, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে করবেন, বিস্তারিতভাবে আমি আরো আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে সুন্দর মতো করে, যদি সময় থাকে আপনি সুন্দর মতো করে ভিডিওটা দেখে আমলটা শিখে আপনি অ্যাপ্লাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যাপ্লাই করার পর যে উপকারিতার কথা বলবো সেই উপকারিতা যদি না হয়, যেটার ব্যাপারে আমি বলবো সেইটার যদি আপনি ফল না পান, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, অথবা স্ক্রিনে দিয়া আপনি নম্বরে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ইমোতে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ তাআলা আমি যতগুলো যে উপকারিতার কথা বলবো তার থেকেও আপনি বেশি উপকারিতা পাবেন ইনশাআল্লাহ। আমার এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই ও বোনেরা, তার জন্য আপনাদেরকে আমি আগেই বলে রাখি, যে কোনো জিনিস, যে কোনো আমল, যে কোনো কর্ম, যে কোনো ধর্ম আপনি করবেন, নেক নিয়ত করে করবেন, দিল থেকে করবেন, দেখবেন আপনি কামিয়াব হয়ে যাবেন। আল্লাহর প্রতি ইয়াকিন রাখবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনি ফল দেখতে পাবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আজকে আমি এই গুরুত্বপূর্ণ আমলটি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। কারণ এই সমস্যাতে অনেক মানুষ আমরা রয়েছি। আজকের সেই সমস্যার সমাধানটা আমি আজকে হাল করে দেব। শুধু আপনারা এক টুকরো আদার উপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা পড়ে আপনি আদরাকে ফু দিবেন, বাস আপনার আমল শেষ ইনশাআল্লাহ তাআলা। এর থেকে যা বেনিফিট পাবেন আপনি যখন করবেন আমলটা, আপনি অবশ্যই মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তার সাথে সাথে আমার জন্য দোয়া করবেন যে হুজুর একটা আমল শিখিয়ে দিয়েছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড আপনি ভিডিও কোরআনি আমল শিখতে চান, রুহানি জগতের কাজ শিখতে চান, আমিল হতে চান, মোতাব্বির হতে চান, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করি। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, কম বেশি আমাদের সবার বাড়িতেই কি জানি আদা থাকে, আদা যেটা আমাদের রান্নার কাজে ব্যবহার করি, ঠিক আছে, ঠিক না? আর যদি নাও থাকে আপনি বাজার থেকে কিনে আনবেন। যার বাড়িতে নাই তিনারা বাজার থেকে কিনে আনবেন, আর যার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ। তবে আশা করি কম বেশি সবার বাড়িতেই আদা পাওয়া যায়, কারণ আদা কেউ চায়ও ব্যবহার করে, কেউ রান্নার কাজে লাগায়, তার জন্য আদাটা কম বেশি সবার বাড়িতেই থাকে। তো আপনি এক টুকরা আদা রাত্রে ঘুমানোর পূর্বে সর্বপ্রথম আপনি এক টুকরা আদা আগুনে পুড়িয়ে ফেলবেন। আগুনে একটু পুড়াবেন, সেটা গ্যাসের চুলা হতে পারে, সেটা কাঠের চুলা হতে পারে, যেভাবে হোক তাকে একটু পুড়িয়ে ফেলবেন। দেখবেন আগুনে দেওয়ার পর খানিকক্ষণ পর সেটা পুড়ে গেছে, সেটা আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর উপরের ছালটা আপনি ফেলে দেবেন, উপরের যে ছাল সেটাকে আপনি তুলে ফেলে দিবেন। তারপরে আপনি একটা পাত্রের মধ্যে বা যেখানে হোক আপনি সেটাকে সংগ্রহ করে রাখবেন। তারপরে আপনার কাজ হচ্ছে, আপনি পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সহিত কিবলার দিকে মুখ করে বসবেন। কিবলা বলতে অনেক লোক আবার আমাকে জিজ্ঞেস করে, পশ্চিমের দিকে, যেদিকে আমরা নামাজ আদায় করি সেই দিকে মুখ করে বসবেন। আল্লাহর জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে বসবেন
এবং সুন্দর মতো করে সূরা ইখলাস, আশা করছি আমরা সব জানি, কম বেশি সবাই আমরা সূরা ইখলাস চিনি এবং সবারই জানা আছে, মুখস্থ আছে, পড়তে পারবেন। যিনাদের নাই তিনারা দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। পড়াটা হচ্ছে আসল উদ্দেশ্য, আপনি দেখে পড়েন আর না দেখে পড়েন। আপনি সূরা ইখলাস বিসমিল্লাহ শহীদ আপনি কেবলমাত্র 11 বার, মাত্র 11 বার আপনি পড়বেন। আপনি সেই ছিলা আদাটাকে আপনি ডান হাতে নেবেন, ডান হাতে নিয়ে আদাটাকে দিকে তাকিয়ে থাকবেন মনোযোগ দিয়ে। আপনি সূরা ইখলাস 11 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি 11 বার বিসমিল্লাহ সহি আপনি সূরা ইখলাস পড়বেন। প্রথম ও শেষে আপনি 3 বার করে যে কোনো দরুদে পাক আপনি পড়ে নেবেন। তারপরে আপনি আদরাকে 3টা ফু দিয়ে দিবেন। বাস, আপনার আমল কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। বাস, আপনার হয়তো খুব জোর 5 থেকে 7 মিনিট সময় লাগবে, এর বেশি তো লাগবে না। 5-7 মিনিটের এই আমলটা আপনাকে এমনই একটা উপকারিতা দিবে যেটা আপনি শুনলে নিজে অবাক হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাবারক তাআলার কাছে আমি দোয়া করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে এই আমলটি করার তৌফিক দেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন যেন কোরআন থেকে, কোরআনের প্রত্যেকটি নিয়ামত আমরা যেন হাসিল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। কমেন্ট সেকশনে আমিন লিখতে কখনোই ভুলবেন না। আপনার আমিন লেখাটাই হয়তো মহান রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে। তার জন্য আপনি আমিন লিখতে ভুলবেন না। একটু কষ্ট করে মেহেরবানি করে আমিন লিখবেন। আপনার আমিন লেখাটা ওসিলাতে আমার মতো গুনহেগারের দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য আপনি আমিন লিখতে কখনোই ভুলবেন না। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এবারে আপনাদেরকে আমি এটি কিভাবে ব্যবহার করবেন বা কি উপকারে আসবে সেইটি আপনাদেরকে আমি শেয়ার করছি। এটি যারা অতিরিক্ত কাশে, অনেকই মানুষের কাশি, ওষুধের পর ওষুধ আপনি খাচ্ছেন তো ছাড়ে না, আপনাকে আর টাকা পয়সা খরচ করা লাগবে না, এক টুকরো আদাতেই আপনার সবকিছু সমাধান হয়ে যাবে। যদি না হয় আমি তো বলছি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি ফোন দিবেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করবেন যে হুজুর আমি এই আমলটা করে আমি উপকার পাই না। ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহ তাবারক তাআলার প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস যে অবশ্যই আপনি উপকার পাবেন। শুধু একটা না, আমি একটা একটা করে বলছি, আপনি শুধু নোট করুন। এটাকে আপনারা যখন আমলটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, যেসব ব্যক্তিরা, সেটা বয়স্ক হতে পারে এবং 17-18 বছরের হতে পারে বা 10 বছরেরও হতে পারে, একদম বাচ্চা, লুলু বাচ্চা, মানে 2-3 বছরের বাচ্চাদের জন্য এটা কার্যকারিতা না। যারা একটু বড় হয়ে গেছে, যেমন 10 বছর, 12 বছর, 14 বছর, 20 বছর, যারা বৃদ্ধ হয়েছে তাদের, অতিরিক্ত যাদের কাশির সমস্যা রয়েছে, মানে কাশে, খুব কাশে, মানে এরকম অনেক মানুষ কাশে না, তো তারা কি করবে, এটাকে দাঁতে চিপিয়ে রাত্রেবেলা যখন ঘুমাবে, দাঁতের মধ্যে 2-1 বার চিপে দাঁতের মধ্যে চিপে বা জিভার মধ্যে রেখে সে ঘুমিয়ে যাবে। ইনশাআল্লাহ তাআলা তার কাশি বন্ধ হয়ে যাবে, সে আর কাশবে না। আপনি একবার করে দেখবেন, সে আর কাশবে না, তার কাশি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। একদিন না হলে আরেকদিন করবেন, আরেকদিনে না হলে আরেকদিন করবেন, 2-1 দিনের মধ্যে দেখবেন স্যার পুরোপুরিভাবে সে কাশির থেকে ছুটকারা পেয়ে যাবে। এবং তার সাথে সাথে তার যদি পেটে কোনো সমস্যা হয়, পেটের যদি কোনো সমস্যা থেকে থাকে, আল্লাহর দয়াতে, আল্লাহর মেহেরবানিতে, সূরা ইখলাসের বরকতে তার পেটের যাবতীয় সমস্যাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটাও আমি আপনাকে বলছি, তার সুন্দর মতো ঘুম হয়ে যাবে, সে সুন্দর মতো ঘুমিয়ে যাবে। আরেকটা ব্যাপার, তার যদি কোনো আপনার বুক জ্বালা হয় না, কিছু কিছু মানুষের বুক জ্বালা হয় গ্যাসের কারণে বা যে কোনো কারণে বুক জ্বালা হয়, সেইটাও সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এতগুলো আপনি বেনিফিট পাবেন। আরো এর থেকে বেশি রয়েছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ভিডিওর মিনিটের দিকে তাকাচ্ছি এবং যে ক্যামেরাতে ধরে আছে বা মোবাইলটা যে ধরে আছে সে আমাকে ইশারা করছে ভিডিওটা 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আর আমার চ্যানেলের মানুষ
মানে ভিডিও দেখতে চায় না। আমার যদিও ভিডিওগুলো 8 মিনিট 10 মিনিটের হয়, আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলতে চাই, যাতে আপনাকে এমন করে একটা জিনিস শেখাবো, আপনি সেটা সুন্দর মতো করে যদি না শিখেন তাহলে আপনি করবেনটা কেমন করে। আর সুন্দর মতো করে যদি আপনি না করতে পারেন, সহিভাবে আপনি যদি না করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা দেখে কোনো লাভ আছে কি? আপনি 1-2 মিনিট বেশি সময় দেন, কিন্তু সুন্দর মতো করে শিখুন এবং অন্যদেরকেও শিখান, এটাই আমি চাই। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তার জন্য অবশ্যই শুধু দেখলে হবে না, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং শুধু আপনি নিজে জানলেন এমনটা না, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, অন্যদেরকে শেয়ার করে দিবেন। আপনার ফ্যামিলিতে, আপনার আশেপাশে কেউ যদি এরকম সমস্যা থেকে থাকে, আপনি একবার এটা ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা তার কাশির সমস্যা দূর হবে, তার বুক জ্বলা দূর হয়ে যাবে, তার পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে, ঘুম ঠিকঠাক মতো করা হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহর প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস। সূরা ইখলাসের আরো অনেক ফজিলত রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না। তো যাই হোক, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা অবশ্যই এটা আমলটা করে আমাকে কমেন্ট করে জানাবেন কি ফলাফল পেলেন কি পেলেন না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের এই রিলেটেড বা এই ধরনের ভিডিও আপনি শিখতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে পাশেই থাকবেন। আর যিনারা অলরেডি আমার সঙ্গে রয়েছেন, তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।